ট্রামের ভবিষ্যৎ কি কলকাতা শহরে? সেই 1873 সালে ট্রাম চালু হলো কলকাতায়, তার সাথে ভারতবর্ষে আরো 14টা শহরে ট্রাম চালু হলো। যে সেই সময় যানবাহন কি ছিল? কিচ্ছু ছিল না, তখন বাসও আসেনি। সেই 1873-এ ট্রাম চালু হলো ফাঁকা রাস্তায়, ওটাই ছিল যানবাহনের মাধ্যম, আর টানা রিক্সা, পালকি ইত্যাদি ইত্যাদি। তো এখন কত জনসংখ্যা বেড়ে গেল কলকাতায়, এখন প্রায় 24,000 মানুষ বাস করে পার বর্গ কিলোমিটারে কলকাতায়, কিন্তু রাস্তা চওড়া হয়নি। ফলে আজকের দিনে ওইখানে ট্রাম, ধীর গতিসম্পন্ন ট্রাম চলাচল মানে হচ্ছে যানজট তৈরি করা। একটা পরিবেশ নিয়ে একটা মামলা আছে, এই ট্রাম নিয়েও কিন্তু একটা মামলা আছে কোর্টে, একটা জনস্বার্থ মামলা, যে ট্রামকে তোলা যাবে না। তো আমরা কোর্টের দিকে তাকিয়ে আছি, আমাদের কোর্টকে তো অনেকটা মেনে চলতেই হয়, অনেকটা না, কোর্টকে মেনেই চলতে হয়। এখন কোর্টে যেহেতু মামলা চলছে, কোর্ট বলছে দেখুন, যদি সরকার দেখুক, সরকার তার মোটিভ জানাক, সরকার ভাবুক ট্রাম নিয়ে কি করা যেতে পারে। আমরা যেটা কোর্টে জমা করেছি সেটা হলো যে আমরা হেরিটেজ আকারে ট্রামকে রাখবো কলকাতা ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত। আচ্ছা, হেরিটেজ আকারে থাকবে, যেটা কলকাতা বেড়াতে এলে কেউ ট্রাম দেখতে চাইলে বা চড়তে চাইলে সেই ট্রামটা সে চড়তে পারবে। এছাড়া অন্য কোনো রুটে আমরা ট্রাম চালাতে চাই না।